আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমি আজকে যাব আমার বাসা অর্থাৎ কুমিল্লা থেকে সেই সুদূর টুঙ্গী তুরাগ নদীর পাশে বিশ্ব ইজতেমায়। তো বিশ্ব ইজতেমায় কি হয় যাবতীয় সেই সবই দেখার জন্য আজকে আমার ব্লগটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ না করে। তো লেটস গো। প্রথমে আমরা এসে পড়ি আমাদের আঞ্চলিক লঞ্চ ঘাট অর্থাৎ হোমনা লঞ্চ ঘাটে। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। তো ঘাটে আসার পরে নৌকা ছাড়ার পরে আমাদেরকে খাবার পরিবেশন করার দায়িত্ব দেয় এবং আমরা মনোযোগ দিয়ে খাবার বাড়া শুরু করি। তো খাবার বাড়ার পরে মুরব্বীদেরকে উপরে খাবার বেড়ে দেই আর নিচে আমরা খাওয়া দাওয়া করি। আসলে খাবার যাই হোক না কেন, সবার সাথে বসে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো খাবার খাওয়ার শেষে আমির সাহেব দায়িত্ব দেন সবার কাছ থেকে টাকা উঠানোর জন্য। আমির হচ্ছে লিডার। তাবলিগ জামাতে অথবা ইজতেমায় যে কোনো জায়গায় যাওয়া হয় না কেন, প্রত্যেকটা জায়গায় একটা আমির নির্ধারিত করা হয়, কারণ একজন নেতা ছাড়া জামাত পরিচালনা করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আর টাকা উঠানোর কারণ হচ্ছে সবার যে খরচটা ওইটা এমনিতে কোনো টাকা নেওয়া হয় না, শুধুমাত্র যার যার খরচ সে দেবে। সবাই একসাথে পরামর্শ করে পরামর্শ সাপেক্ষে যত টাকা নির্ধারণ করা হয় ওই অনুযায়ী টাকা উঠানো হয়। টাকার হিসাব কিতাব শেষ হতে হতেই আমরা চলে যাই মেঘনা নদীতে। সুবহানাল্লাহ, কি ভিউ! আসলে ঘোরাঘুরি না করলে আল্লাহর অপরূপ সৌন্দর্য একেবারেই দেখা যায় না। আর ওইদিকে আমার ছোট ভাই একটু ভাবসাব নিচ্ছে, সে খুব ফিলে আছে। আর আমরা ওইদিকে ভিউ দেখতে দেখতে এখানে সবাই ঘুমিয়ে গিয়েছে। চারদিক দিয়ে শুধু বড় বড় কোম্পানিগুলো দেখা যাচ্ছে এবং জাহাজ, লঞ্চ এগুলো দেখা যাচ্ছে। আর নদীর ওপাশে তো একেবারেই দেখা যাচ্ছে না। একটু পরেই আমরা এসে পড়লাম মেঘনা ব্রিজের নিচে। কিছুক্ষণ পরেই সামনে এসে পড়ে এক বিশাল বড় একটি জাহাজ। দেখুন জাহাজটি কত বড়, আশেপাশের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে সুবহানাল্লাহ, সত্যি আল্লাহর সৌন্দর্য দেখেই বোঝা যায় আল্লাহ তাআলা কতটা সুন্দর। তো জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা এখন বের হয়েছি একটি মসজিদ খোঁজার উদ্দেশ্যে। দীর্ঘ 5 মিনিট হাঁটার পর আমরা পেয়েছি একটি মসজিদ। মসজিদে 2 রাকাত কসরের সালাত আদায় করার পরে বের হলাম এবং আবার চলে গেলাম ট্রলারে। তো ট্রলারে গিয়ে দেখি আমাদের ট্রলারের যে ড্রাইভার সাহেব উনি ট্রলারটি পার্কিং করে রেখেছে এবং আবার রওনা দিলাম আমাদের সেই গন্তব্যের দিকে, তুরাগ নদীর পাশে টঙ্গী বিশ্ব ইজতেমায়। তো দুপুরের লাঞ্চটাও আমরা ট্রলারের মধ্যেই সেরে ফেলি। এরপর চোখে পড়ে অসাধারণ একটি ব্রিজ। আর এভাবেই এসে পড়ে আমাদের আসর নামাজের সময় এবং আসর নামাজের জন্য আমরা একটি মসজিদও পেয়ে গিয়েছি এবং মসজিদে গিয়ে 2 রাকাত কসরের সালাত আদায় করে আবার এসে পড়লাম ট্রলারের মধ্যে এবং কিছু হালকা পাতলা খাবার খাওয়ার পরে আবার আমরা গন্তব্যের দিকে রওনা হলাম এবং ঢুকে পড়লাম তুরাগ নদীতে। তুরাগ নদীর আশেপাশের ভিউটা আসলে সুন্দর, কিন্তু পানিগুলি খুবই ডার্টি, ব্যবহারের জন্য একেবারেই পানিগুলি যোগ্য নয়। তবে আশেপাশের ভিউগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। ফাইনালি গাইস, দীর্ঘ 10 ঘন্টা ভ্রমণ করার পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম 2025 বিশ্ব ইজতেমায়। তো আমাদের মুরব্বী সাথীরা গিয়েছে একটি জায়গা খোঁজার জন্য এবং খুব সুন্দর একটি জায়গা খুঁজে পায়। আর গাইস, এই জায়গাটাতে আমাদের থাকতে হবে সামনের 3টি দিন এবং এইখানে নামাজ, সকল আমল ইবাদত এবং বয়ান শোনা থেকে শুরু করে সবকিছু এখানেই করতে হবে। তো এসে পড়লাম আমরা ওয়াশরুমে। আর গাইস, এখানকার ওয়াশরুম গুলো মানে এখানে শুধু টয়লেটই 3 তলা আর প্রতি তলায় প্রায় 100টির মতো আলাদা আলাদা টয়লেট রয়েছে। আর এরকম 3 তলা বিশিষ্ট টয়লেট বড় বড় আমার দেখা মতে মানে আমি দেখেছি 29টি। আর এর বেশি যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দেখুন সাইডেও অনেকগুলো ছোট ছোট টয়লেট রয়েছে যেগুলো মানে চট দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে পুলিশ ওয়াচ টাওয়ার। সত্যি অন্যান্য বছরের তুলনায় আমরা এই বছর অনেক বেশি পুলিশ থেকে নিরাপত্তা পেয়েছি। এই কারণে আমরা সরকারকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দেখুন পাক শাক নিয়ে কত ব্যস্ত। তো অনেকেই বলে থাকেন যে ওইখানে কি সবাই পাক শাক করার জন্যই যায় কিনা। আসলে না, খেদমত অর্থাৎ পাক শাক করার জন্যই আলাদা একটা জামাত নির্ধারণ করা হয়। যেই জামাতকে নির্ধারণ করা হয় ওই জামাতই শুধুমাত্র রান্না বান্না করে আর বাকি সবাই এভাবে বসে ভিতরে ময়দানের ভিতরে থেকে বয়ান শুনে।
তো আজকের দিনটি হচ্ছে জুম্মার দিন, আর জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য টঙ্গীর আশেপাশে যত এলাকা আছে প্রত্যেক এলাকার মানুষের ঢল পড়ে, প্রত্যেকে এসে এখানে বয়ান শুনে এবং সালাত আদায় করেন। তো সালাত আদায়ের শেষে আমরা আবার এসে পড়ি ট্রলারে, আর ট্রলারে এসে খাবার খাই। আর সত্যি জামাতের খাবার মানে এত স্বাদ। তো এরকম হাউস থেকে সবাই উজু গোসল করে এবং রান্না বান্নার যত খাবার পানি আছে ওই পানি এখান থেকে নেয়। পুরো ময়দান জুড়ে এরকম পানির হাউস প্রায় 100টির মতো রয়েছে আনুমানিক। আপনি যদি ইকুরেট জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ময়দান তো মানুষে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো ময়দানে জায়গা না পেয়ে মানুষ আশেপাশে রাস্তাঘাটেও জায়গায় জায়গায় ক্যাম্প বানিয়ে থাকছেন এবং পুরো রাস্তাও পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এই শট নেওয়ার পরে আমরা উপরে ছাদ থেকে নামা শুরু করি এবং দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে মানে মেইন যেই জায়গায় বয়ান হয় ওই জায়গায় আসি। দেখুন এই জায়গাটা আসলে দেখার মতো ভাগ্য সবার হয় না, যারা যায় তারাও এই জায়গায় আসতে পারে না। তো আজকে হচ্ছে শেষের দিন, আর এই শেষের দিনেই মুনাজাতের মাধ্যমে পুরো ইজতেমার সমাপ্তি ঘটে। তো মুনাজাত যখন শুরু হয়, এই মুনাজাতে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে মানুষ আসে শুধুমাত্র এই মুনাজাত দোয়ায় অংশগ্রহণ করার জন্য। দেখুন ময়দানে পুরোপুরিভাবে কানায় কানায় মানুষে পরিপূর্ণ। যেতে চায় না মন, তবু যেতে হয়। আসলে শেষ বিদায়টা অনেক কষ্টের হয়ে থাকে। এই মাঠের মধ্যে প্রায় 3-4 দিন ছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠের সাথে। যাই হোক, মুনাজাত শেষে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, আর প্রত্যেকে এই বাড়িতে যাচ্ছে। দেখুন এই যে উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ যাওয়ার রোড। এই রোড পুরাটা ভরাট, আর এদিকেও মানুষে পুরো পরিপূর্ণ। আবার অনেক সাথী ভাই ওই দিক দিয়ে ট্রেন দিয়েও যার যার গন্তব্যে যাচ্ছে। যাই হোক, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ওই আঁকাবাঁকা নদী পথে। আর এই দিক দিয়ে চাচা আছে অন্যরকম এক ফিলে। আর জোহরের সালাত আর আসরের সালাত আমরা ট্রলারের মধ্যেই আদায় করি। সুবহানাল্লাহ, দেখুন এই কি ভিউ। তো দীর্ঘ 8 ঘন্টা ভ্রমণের পর আমরা আমাদের গন্তব্য অর্থাৎ হোমনায় এসে পৌঁছালাম। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।